এই যে ভক্তি মহারানী, তাকে দর্শন করেছিলেন দেবর্ষিপাদ নারদ শ্রীধাম বৃন্দাবনে। এই কলিযুগে সমস্ত পৃথিবী তীর্থাদি পরিভ্রমণ করে দেবর্ষিপাদ নারদ যাবে ব্রজধামে গেলেন, বৃন্দাবনে গেলেন। দেখলেন এক মা দুটি চড়া বৃদ্ধ দুজনকে পাশে নিয়ে ক্রন্দন করছেন এবং দেবর্ষিপাদ নারদকে দর্শন করে তিনি বারবার আহ্বান করছেন তার দুঃখের কথা জ্ঞাত করবার জন্য, জানাবার জন্য, নিবেদনের জন্য। দেবর্ষিপাদ নারদ জিজ্ঞাসিত হয়েছিলেন, কে আপনি, কেন ক্রন্দন করছেন? আর এই বৃদ্ধ পক্ষ কেশ জরাতুর এই দুজন বা আপনার দুই পাশে কে এরা? সেই মাতাজি যুবতী, অথচ পাশে যারা দুজন যাদের জন্য কাঁদছেন তারা বৃদ্ধ জরাতুর পক্ষ কেশ। তখন পরিচয় দিচ্ছেন, আমি সাক্ষাৎ ভক্তি দেবী। আমি এই পৃথিবীতে এসে আর বৃদ্ধা হয়ে গেছি। ভক্তি কখনো বৃদ্ধা হবে না, বৃদ্ধ হবে না। ভক্তি ভগবানের সম্বিতসার লাদিনী শক্তি। ভগবানের যেমন জরা মৃত্যু ব্যাধি নাই, তেমনি ভগবানের সম্বিতসার লাদিনী ভক্তি শক্তি কখনো জরা ব্যাধি কবলিত নয়। এখানে বোঝানো হচ্ছে বর্তমান জগতে ভক্তি বড় দুর্বল হয়ে গেছে। আমরাও সংসারে আমাদের মোহ মায়া ভোগ বিলাস নিয়ে ভক্তি আমাদের কাছেও বড় দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে মন্দিরে যেতে হয়, নাম যজ্ঞে অংশগ্রহণ করতে হয়, তীর্থ পরিক্রমা করতে হয়, এই মাত্র। কিন্তু ভক্তি আমাদের কাছে বড় দুর্বল। তো ভক্তি বলছেন, আমি পরিভ্রমণ করতে করতে, পরিক্রমা করতে করতে যবে শ্রীধাম মধুময় বৃন্দাবনে এলাম, তখন আমার যে বার্ধক্য দশা ঘুচে গিয়ে আমি পুনঃ যৌবন ফিরে পেয়েছি। একথার অর্থ হলো এই, আজও যদি কেউ শ্রীধাম বৃন্দাবনে যান সরল মন নিয়ে, সঙ্গে সঙ্গে ভক্তি যেটা দুর্বল হয়েছিল ওটা যৌবনাবতী হয়ে যাবে। আপনি শ্রীধাম বৃন্দাবনে পা রাখার সাথে সাথে আপনার কানে ভেসে আসবে জয় রাধে শ্রী রাধে রাধে শ্যাম। যেই শুনলেন সেই আপনার ভিতরে যে ভক্তি দুর্বল ছিল সেই ভক্তি যৌবন ফিরে পেল, ভক্তি যুবতী স্বরূপা হয়ে গেল। আজ বৃন্দাবনে গেলেই মহৎ দর্শনে জয় রাধে শ্রী রাধে রাধে শ্যাম শুনলে আপনার ভিতরে ভক্তি যৌবন অবধি প্রাপ্ত হয়। বলছি, কাঁদছেন কেন? আপনার দুই পাশে এরা কারা? বলেন, এরা আমার দুই সন্তান। এদের একজনের নাম জ্ঞান আর একজনের নাম বৈরাগ্য। তো মা যদি যুবতী হয় আর সন্তানকান যদি বৃদ্ধ জরাতুর জড় হয়, সেটা কি মানায়? তাই আমি ভক্তি দেবী, আমি যুবতী, কিন্তু আমার সন্তান জ্ঞান ও বৈরাগ্য তারা বৃদ্ধ জরাতুর হয়ে গেছে, তাই আমি কাঁদছি। আমরা এর দ্বারা কি জানতে পারলাম? জানতে পারলাম আমাদের মাঝে ভক্তি মাঝে মাঝে জাগ্রত হয় বটে, কিন্তু আমাদের মাঝে জ্ঞান এবং বৈরাগ্য বড় দুর্বল। জ্ঞান ও বৈরাগ্য যদি সবল না হয়, পুষ্ট না হয়, তাহলে ভক্তি যুবতী হলেও, ভক্তি শ্রেষ্ঠা হলেও, গরীয়সী হলেও ভক্তি আনন্দ পেতে পারে না। ধ্যান দিয়ে শুনুন, লক্ষ্য দিয়ে শুনুন, ভক্তি আছে আপনার আমার, অথচ আমাদের মাঝে জ্ঞান ও বৈরাগ্য
দুর্বল। কেমন জানেন, শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধা কুণ্ডে উপস্থিত হলেন, সেখানে জয় রাধে শ্রী রাধে ভক্তদের দর্শন আর এই রাধা নাম শ্রবণের দ্বারা আপনার ভিতরে ভক্তি যেমনি জেগে উঠলো, যেমন ব্যাটারি চার্জ দিলে সেটা পরিপূর্ণ শক্তি বেড়ে পায়। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে কি করলাম জানেন, বাড়িতে খোঁজ নিচ্ছি দোকান খুলেছে তো, ব্যবসা বাণিজ্য ভালো চলছে তো, কি অবস্থা সংসারে। ভক্তি জেগে উঠলো, কিন্তু জ্ঞান আর গেছো বৃন্দাবনে সংসার ছেড়ে কদিনের জন্য, ওখানে রাত দিন 10 বার মোবাইল খুলে দেখো নাতনির মুখটা দেখাও, ছেলে দোকানে যাচ্ছে কিনা, দোকানদারি চলছে কিনা, বাড়িতে সব ঠিকঠাক আছে কিনা। আবার জ্ঞান বৈরাগ্য দুর্বল হয়ে, যদি গেলেই বৃন্দাবনে কিছুদিন সংসার ভুলে থাকো, প্রিয়জনের মায়া মমতা ভুলে থাকো, তা না, ওখানে বসে 10 বার 14 বার খোঁজ নিতে হবে বাড়ি। তার মানে ভক্তি মাঝে মাঝে আমাদের জেগে ওঠে, কিন্তু জ্ঞান আর বৈরাগ্য বৃদ্ধ দুর্বল হয়ে যায়। এই যে মন্দিরে আসি, এই যে হরিকথা শ্রবণ কীর্তন করি, আমি পরিবর্তন হলাম তো। সামান্য তুলসীর মালা, তিলক, একটু তুলসীকে জল সিঞ্চন, একটু গীতাকে নিয়ে বসা, জপের মালা, এসব হয়তো না। মন্দিরে আসি, ভালো লাগে, শ্রবণ কীর্তন করে চলে যায়, আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না। এখানে এলে ভক্তি জাগে, কিন্তু আবার জ্ঞান বৈরাগ্য যা ভক্তিকে পুষ্ট করবে। মা যুবতী আর সন্তান যদি বৃদ্ধ জড় হয়, মার কি ভালো লাগে? যার ভিতরে জ্ঞান আর বৈরাগ্য দুর্বল, ভক্তি সেখানে আনন্দ পান না। তো দেবর্ষিবাদ নারদ তখন চতুর্শন, সেই সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তাদের কাছে এসেছিলেন যে এই ভক্তি দেবীর চোখের জল কি করে ঘুচবে, আর জ্ঞান বৈরাগ্য কি করে তারা পূর্ণ যৌবন শক্তি ফিরে পাবে। আদেশ এসেছিল ভাগবত শ্রবণ করা। ভাগবত শ্রবণের মাধ্যমে ভক্তি যেমন সুখী হবে, শান্তি পাবে, সেই সাথে ভক্তির যে পুত্র জ্ঞান ও বৈরাগ্য জেগে উঠবে। যার ভিতরে ভগবানের ভক্তি আসে, তার ভিতরে জ্ঞান বৈরাগ্য স্বাভাবিকভাবে চলে আসে। অনেকেই ভক্তিকে মূল্যায়ন করে, অথচ জ্ঞান বা বৈরাগ্যের দিকে লক্ষ্য দেয় না, তার ভক্তিও কিন্তু প্রকৃত অর্থে সুখী হতে পারবে না। এই জন্য জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা ভক্তির পরিপূর্ণতা পায়। তো সেই ভক্তি কি করে হবে, যে শ্রীহরির উদ্দেশ্যে তুমি বাক্য দ্বারা কিছু বিজ্ঞাপন করো। হরিম উদ্দেশ্য যৎকিঞ্চিৎ কৃতং বিজ্ঞাপনং গিরা। লক্ষ্য করুন, ধ্যান করুন, ধ্যান দিয়ে শ্রবণ করুন। শ্রীহরি অর্থাৎ শ্রী গোবিন্দ, শ্রী গৌর সুন্দর, নিত্যানন্দ সুন্দর, রাধা মাধবের উদ্দেশ্যে তুমি কিছু বাক্য দ্বারা বিজ্ঞাপন করো। বিজ্ঞাপন বলতে আমরা কোনো জিনিসের প্রচার করতে গিয়ে সেই জিনিসের গুণগান গাই না। যেমন দেখেন না, বিজ্ঞাপন দেয় টিভিতে একটা জিনিসের, কত মহিমা কীর্তন করে, তাই না? তেমনি ভগবানের উদ্দেশ্যে তুমি তাদের বাক্যের দ্বারা কিছু স্তুতি করো। আহা, আজকে মন্দিরে এসেছেন, শ্রী বিগ্রহকে দর্শন করে একবারও বলেছেন, আহা যুগল মাধুরী, মাধুর্য রূপ কি অপরূপ। বোঝা গেল কি কথা? আপনি কোন প্রিয় মানুষকে দেখে বলছে, বহুদিন পর তোমাকে দেখে মনে বড় ভালো লাগলো। কতদিন পর দেখালো, বলুন তো, যাকে বলছেন তার ভালো লাগবে কিনা? অনেকদিন পর কোন প্রিয়জনকে দেখে যদি বলেন, কতদিন পর দেখা, তোমাকে দেখে মনে বড় শান্তি পাচ্ছি, তার ভালো লাগবে কিনা? কথা বলুন, লাগবে। তেমনি ভগবানকে দর্শন করে যদি বলেন, আহা আজকে অপূর্ব সিঙ্গার, আজকে অপূর্ব রাধা মাধব মুরারি মোহনকে, রাধা কালাচাঁদকে দেখাচ্ছে, এই যে বাক্যের দ্বারা একটু বিজ্ঞাপন, একটু স্তুতি করলেন, এর দ্বারাও ভগবান প্রসন্ন হন। এই বিজ্ঞপ্তি সৎপ্রার্থনাময়ী, দৈন্যবদিকা বা লালসাময়ী বহুবিধ ভেদ হয়। যেমন বিগ্রহ থেকে দৈন্য আসছে, এমন এমন মধুময়, আনন্দময়
সৌন্দর্যময়, আর বিগ্রহ দেখেও আমার নয়ন জোড়ালো না, আমার চিত্তে রাধামদেবের প্রতি ভক্তি সঞ্চয় হলো না। এই দৈন্য প্রকাশ করছে যে বিগ্রহ দর্শন করেও আমার চিত্তে প্রেম এলো না, ভক্তি এলো না, তোমাকে সেবা করবার বাসনার উদ্বেগ হলো না। এইভাবে দৈন্য প্রকাশ করছেন। আবার মনে মনে ভাবছেন কবে নিজ হাতে আর সুন্দর করে প্রিয়া প্রীতমকে, শ্যাম শ্যামাকে আমি সাজাবো। মালতীর মালাগাতি পরাব দোহার বলি, সব মনে মনে চিন্তা করছেন কবে আমি একটু শৃঙ্গার করব, নিজ হাতে অভিষেক করব, মালা চন্দন দিয়ে। এই যে লালসাময়ী দৈন্য, এটাও আপনার জীবনে ভক্তি এনে দেবে, ভগবানের প্রসন্নতা এনে দেবে। কিন্তু হয় কই মনে? এসে একটা প্রণাম ঠুকলাম, বিগ্রহের দিকে তাকিয়ে, ওই যে আমরা গৌর আরতি সন্ধ্যাকালীন গাইলাম, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর নাচে ইন্দ্র। তারা ভগবানের আরতি দর্শন করে ব্রহ্মা এবং বিষ্ণু ইন্দ্রাদি নৃত্য করছেন। পাতালে বাসুকীয় গৌর গৌর বলে এই যে আনন্দ, এই যে লালসাময়ী, এই যে সেবাময়ী ভাবনা দিয়ে ভগবানকে স্তুতি করা। ভগবানের প্রতি ভক্তিটা কি রূপ? রূপ গোস্বামী এক অপূর্ব শ্লোকে সেটা বলেছেন। শুনছেন তো মন দিয়ে? সারাদিন বিষয় কর্ম, সংসার কর্ম, জ্বালামালা, এখানে একটু হৃদয় জোড়ান। হৃদয় জোড়াতে গেলে হরিকথার দিকে পূর্ণ মনোনিবেশ দিতে হবে, ভুলে যান পেছনের কথা। উনি একটি দৃষ্টান্ত দিয়েছেন, যুবতী নাম যথা জুনি জুনাঞ্চ যুবতৌ যথা মন অভিরমতে তৎ মন অভিরমতং তৈ। পদ্মপুরাণে বলছেন যে ভক্তিটা কি রূপ, মিলিয়ে নিন। আপনার আমার মাঝে এরকম লক্ষণ আছে কিনা? বলে দেখুন, হে প্রভু, যুবতীগণের মন যেমন যুবকের প্রতি এবং যুবকের মন যেমন যুবতীদের প্রতি স্বাভাবিক আসক্তি হয়। দৃষ্টান্ত স্বরূপ শ্রীল গুরু মহারাজ বলেছেন, কোন সুদর্শন যুবক পথ দিয়ে পথচারী হয়ে আসছে, সামনে কোন সুদর্শনা যুবতী সুন্দরী আসছে। দেখবেন যুবতী বা যুবক যেই আসুক, তারা সম্মুখে হলে দেখবেন যুবকের দৃষ্টিটা বিনা কোনো প্রচনায় স্বাভাবিকভাবে একটা অজানা আকর্ষণে যুবতীর দিকে তার দৃষ্টি পড়ে যায়, আবার যুবতীরও তৎপরই দৃষ্টি পড়ে যায়। এখানে কোনো জোর জবরদস্তি বুদ্ধি খাটানো লাগে কি? সুদর্শন যুবক যুবতী দর্শনে যেমন তার দৃষ্টি স্বাভাবিক তার দিকে পড়ে, বা কোনো যুবতী পথচারিণী হয়ে যেতে যেতে কোনো সুদর্শন যুবকের দিকে যেমন তার দৃষ্টি স্বাভাবিকভাবে পড়ে। হে ভগবান, হে প্রভু, যেদিন আমার মন প্রাণ ওইরকম জোর করে না, বলে কয়ে না, স্বাভাবিক তোমার সৌন্দর্যের মাধুর্যের প্রতি রকম আমার দৃষ্টি যাবে, এরই নাম ভক্তি। যুবকের যুবতীর প্রতি যেমন স্বাভাবিক আকর্ষণ আসক্তি, তেমনি কবে আমারও অমনি স্বাভাবিক আকর্ষণ হবে, বলে কয়ে হয় না, জোর করে। এটা স্বাভাবিক। চোখকে কি বলে দিতে হয় ওই দিকে দৃষ্টি দাও? স্বাভাবিক আকর্ষণ আছে। মতুল্য নাস্তি পাবাত্মা নাপরাধীনা কঞ্চন পরিহার অপি লজ্জা মে কিং ধ্রুবে পুরুষোত্তম। হে পুরুষোত্তম, ভগবানের সামনে গিয়ে এরকম প্রার্থনা করতে হয়, আমার নয়ন দুটির সার্থকতা তো ভগবানের বিগ্রহ দর্শনে, উনি সাক্ষাৎ বিগ্রহ রূপে, আর আমার সম্মুখে আমার নয়ন সার্থক করছেন, আর দেখে ভেতরে দৈন্য কি বলতে হয়, পুরুষোত্তম আমার নাই পাপী এবং অপরাধী বিশ্বে আর কেহ। ভগবানের সামনে গিয়ে এরকম নিজেকে দৈন্য প্রকাশ করতে হয়। এবার কোন মানুষের সামনে আপনি যত নত হবেন, সেই মানুষের হৃদয় আপনার প্রতি তত বেশি দুর্বল হয়ে যাবে। আমি বড় হীন, আমি পাপাচারী, আমার কোনো সুকৃতি কর্ম নাই,
আমি অপরাধী, বিশ্বে আমার মতো অপরাধী কেউ নাই। পাপ পরিহার হে প্রভু, তুমি আমার এই পাপকে পরিহার করো। অবিচেত সুদরাচার মাম অনন্য থাকো। আমার থেকে সুদুরাচারী, সুদুরাচারী মানে বুদ্ধি আছে, বিদ্যা আছে, জ্ঞান আছে, জ্ঞান পাপীর মতো জেনে শুনেও পাপ করি। যেটা মুখে নিষেধ করছি সেটা আমি আমার ভেতরে ভেতরে সেই অপরাধ করি, কে বলে জ্ঞান পাপী। দেখুন, না জেনে, শাস্ত্র না জেনে আর নিজের ভিতরে জ্ঞান না থাকায় যে অপরাধ পাপ কর্ম হয় তা ক্ষমা হয়। সে জানে না, করে বসেছে না। আমরা যারা জানি এটি অপরাধ, এটি শাস্ত্র নিষিদ্ধ, সেই জেনেও আমরা সেই নিষিদ্ধ কর্ম রিপুর তাড়নায় যখন করি, এই জ্ঞান পাপীদের ক্ষমা, আমার মতো যারা জ্ঞান পাপী তাদের ক্ষমা হয় না। এই জন্য জেনে শুনে অন্তত তা থেকে বিরত হওয়া উচিত, তা না হলে তার ক্ষমা হয় না। অজ্ঞানী কোনো অশাস্ত্রীয় কর্ম ভুল কর্মে করলে, অনুতাপ হলে, অনুশোচনা এলে তার ক্ষমা হয়। শাস্ত্র এমনও বলেছে, তুমি যত পাপ করে থাকো এই মুহূর্তে, আজ এখনই ভগবানের সামনে প্রতিজ্ঞা করো, প্রভু আর কোনো স্খলন, আর কোনো পাপ কর্ম করব না। যদি তুমি আজ জীবনে এই প্রতিজ্ঞার সুরক্ষা করে আর কোনো পাপ না করো, তাহলে আজই ভগবান তোমার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, আর যদি পুনরায় ওই কর্ম না করো। কিন্তু আমরা কি করি? ক্ষমা চাই বটে, অনুতপ্ত হই বটে পরিস্থিতির চাপে পড়ে, কিন্তু পরে আবার প্রলোভনে সেই কাজ করে বসি। এই জন্য দন্য অধ্যায় রূপ সনাতন রামকেলিতে শ্রীমান মহাপ্রভুর চরণে যেদিন গিয়েছিলেন, দুই ভাই, সেই দবির খাঁ সাগর মল্লিক নাম তখন তার, তো তখন কি করেছিলেন? মুখে দন্তে তৃণ ধরেছেন, কিছু ঘাস ফুটো মুখে ধরে অবনত মস্তকে অপরাধীর ন্যায় হাত জোর করে দাঁড়িয়ে আছেন দূরে। রূপ সনাতন কি জানাচ্ছে তারা? মহাপ্রভু, আমরা পশু হয়ে গেছি, বিষয় কর্ম করতে করতে আমরা মানুষ নই। রূপ সনাতন বলছেন আমরা পশু হয়ে গেছি, তাই মুখে ঘাস তৃণ দন্তে ধরে গেছেন। কতটা দন্য! ভগবান সব থেকে সন্তুষ্ট হন যখন অভিমান ত্যাগ করে তার সম্মুখে আমরা দন্য বোধিত, অর্থাৎ দন্য প্রকাশ করি। প্রভু আমার থেকে হীন, তবে এটা মুখে বললে হবে না, অন্তর থেকে। আচ্ছা, এই যে বিগ্রহ দর্শন করে এগুলি জানাবেন, ওই যে লালসাময়ী বললাম, কবে শৃঙ্গার করব, কবে একটু আরতি পুষ্প চন্দনে সুবাসিত করব, কবে মালতীর মালা, কবে দোদুল দোলনায় তোমাদের, এই যেমন লালসা, আবার দন্যও যেন জাগে যে আমার থেকে হীনার কেউ নেই, এই পুরুষোত্তম আমার ন্যায় পাপী অপরাধী বিশ্বে আর কেহ ক্ষম প্রভু, ক্ষমা করো আমায়। এই জগন্নাথ, তুমি তো জগতের নাথ, আমাকে ক্ষমা করো। এমনি করে আমাদের তার প্রতি দন্য জানাতে হয়। আর কি বলছেন? কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তয়ং উদ্দাস্প পুণ্ডরীকাক্ষ রচয়্য স্বামী তা গুণর বব। হে পুণ্ডরীকাক্ষ, আমার এমন দিন কবে হবে? আচ্ছা, এরকম মনে জাগে তো? হে পুণ্ডরীকাক্ষ, হে প্রিয় পরম, হে সুন্দর, হে ব্রজনন্দন, কবে যমুনার তীরে তোমার নাম কীর্তন করতে করতে সজল নয়নে আমি লোকলজ্জা ভুলে নিত্য গীত করতে পারবো? এগুলো ভগবানের সামনে এরকম প্রার্থনা করতে হয়, কবে যমুনার কোলে যাব, কবে রাধাকুণ্ডের তীরে যাব, কবে সজল নয়নে আর বাহ্য লোকলজ্জা ভুলে আমি কখনো কীর্তন নিত্য করে গড়াগড়ি দিতে পারবো। এরকম ভাবনা ভগবানের সামনে প্রার্থনা জান। দেখুন, প্রার্থনার একটা মহা শক্তি আছে, যে ভগবানের সামনে এই জাতীয় প্রার্থনা জানালে তিনি প্রসন্ন হলে আপনার সেই প্রার্থনা উনি মঞ্জুর করে দেবেন। কবে যমুন, হ্যাঁ, হরি হরি, কবে সেই সুদিন হবে? কবে গিরিরাজ গোবর্ধন তটে, কবে যমুনা পুলিনে, কবে বংশী বটে, কবে রাধা কুণ্ডের তটে আমি বাহ্য লোকলজ্জা ভুলে কবে ব্রজ ধুলায় গড়াগড়ি দেব, কবে
হা রাধে আর রাধে বলে সজাও নয়নে নৃত্য করতে পারবে, এইসব প্রার্থনাগুলো জানাতে হয়। কোনো না কোনো দিন রাধা ঠাকুরানী আপনার এই প্রার্থনা মঞ্জুর করে দেবে। মাঝে মাঝে যারা এই প্রার্থনা করে, খুব নিষ্ঠার সহিত নাম জপাদি করে, রাতে তারা ঘুমের মধ্যে জাতীয় ব্রজের স্বপ্ন, রাধাকুণ্ডের স্বপ্ন, মহতের স্বপ্ন দর্শন এগুলি পায়। ওই তার মানে তিনি এটা গ্রহণ করেছেন, আপনাকে কৃপা করছেন। এই জন্য এগুলি ভগবানের সামনে বিজ্ঞাপন করতে হবে, জানাতে হবে। স্তব পাঠ, ভগবান সন্তুষ্ট হন কিসে, ভক্তি হয় কিসে? প্রতিদিন ভগবানের সামনে একটু গীতা, ভাগবত, শ্রী শ্রী ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রার্থনা বদিকা, এগুলি মাঝে মাঝে একটু পুনঃ পুনঃ আবৃত্তি করতে হয়। মহাজনের শ্লোক আমাদের যেমন প্রাতে উঠে, আমার মতো মাদি সজীব পলাশে হয়তো পারি না, কিন্তু প্রাতে উঠে গৌড়ীয় বৈষ্ণবরা কি করে? বৈষ্ণব বন্দনা, যত বৈষ্ণবজন আছে তাদের বন্দনা করেন, গুরু অষ্টক এগুলি পাঠ করেন। এগুলি করলে কি হয় জানেন? এই সংসারে থেকেও যদি আপনি কোনো মহৎকে স্মরণ করতে পারেন, শুদ্ধ কোনো ভজনানন্দী বৈষ্ণবকে স্মরণ করতে পারেন, আর তাদের স্তুতি কীর্তন করেন, এটা তাদের কাছে পৌঁছে যায়। তাদের বলা ভয় শুভ আশীর্বাদ, আপনার চিত্ত শান্ত হয়, আপনার ভিতরে ভগবানের অনুরাগ বৃদ্ধি পায়, সদ্গুণ বৃদ্ধি পায়। তাই ভগবানের সামনে গীতা, অনেকেই বলে আমি তো ভালো জানি না, আমি ভালো শ্লোক পড়তে পারি না। প্রয়োজন নাই, আপনি আপনার মনোসংবেদ্য মাতৃভাষায় যেটুকু জানেন সেভাবেই তাকে নিবেদন করবেন। যেভাবে হোক ভগবানের সামনে একটু স্তুতি। দেখুন, এই যে মন্দিরে আসা, এই যে তীর্থে যাওয়া, ভগবত দর্শন করা, এগুলো নিয়ম হলো এই। এগুলো অনেক ভক্ত অপলক নয়নে শ্রীবিগ্রহ দর্শন করতে করতে মনে মনে সেই প্রার্থনাগুলি, নিবেদনগুলো, স্তুতিগুলো জানায়। এই জন্য এই প্রার্থনা জানাবেন। আর নৈবেদ্য আস্বাদ, ভক্তি হয় কিসে? ক্রমে কিন্তু মন এদিকে দিতে হবে, নাহলে কিছুই যাবে না কানে। এর একটি কথাও কানে যাবে না, নিতেও পারবেন না যদি মনোযোগ না দেন। প্রথমে বললাম যে সেখানে আমাদের স্তব করতে হবে, একটু ধন্য জানাতে হবে, স্তব করতে হবে, আর কি নৈবেদ্য আস্বাদন করতে হবে। দেখুন, ভক্তি ভক্তি বলে আমরা চাইছি ভক্তি দাও, প্রেম দাও, শুদ্ধতা দাও, ভজনে অনুরাগ দাও, প্রীতি দাও, এসব বলছি বটে, তবে আসবে কি করে? বলেন ভগবান নিবেদিত অন্নাদি পেতে হবে। ভক্তি আসতে গেলে ভগবানকে নিবেদন করে পেতে হবে। এই জগতে যে যে দ্রব্য পবিত্র প্রীতকর এবং যা আহারের উপযোগী, অধিক গুণশালী, সেই দ্রব্য মন্ত্রের দ্বারা ভগবানকে নিবেদন করে পেতে হবে। উদ্ধবকে ভগবান বলছেন, উদ্ধব, আমার এই দৈবী গুণ মায়া, এই দুত্তরচায়কে ত্যাগ করা যায় না। উদ্ধব কি বলছেন? খুব খুব মন দিয়ে কথাটি শুনুন। উদ্ধব বলছে, প্রভু, তোমার মায়া কাটার অস্ত্র আমাদের কাছে আছে, ভক্তদের কাছে। কোন বস্তু ছেদন করতে গেলে তো অস্ত্র দরকার, তো তোমার মায়াকে ছেদন করবার অস্ত্র আমাদের কাছে। তো কি সেটি? বললো, তোমাকে নিবেদন করবার জন্য যে তুলসী পত্র দিয়ে তোমার ভোগ নিবেদন করি, ওই তোমার অর্চিত নিবেদিত আর ওই প্রসাদ অন্ন গ্রহণ করলে ওই তুলসী পাতা, তোমার প্রসাদের মহিমা আমার ভিতরে মায়া ছেদন হয়ে যাবে। তোমার প্রসাদ নির্মাল্য গ্রহণ করলে মায়া দূর হবে। এই জন্য যা গুণশালী, প্রথম ঋতুতে যে ফলটা ওঠে, প্রথমে যে সিজনে ফসলটা ওঠে, সেই বস্তুগুলো ভগবানকে যৎ কিঞ্চিত আমার সামান্য যেই দিয়ে নিবেদন করতে হয়। এবং অনিবেদিত বস্তু কখনো গ্রহণ করা আমরা পালন করতে পারি না। আমাদের ভক্তি হয় না কেন? আমাদের মন 2-4 মিনিট ভগবানে বসে না কেন? জপ করতে বললে যাবতী রাজ্যের বিষয় চিন্তা কেন আসে? আসে এই জন্য আমরা ভগবানকে নিবেদন না করে যে অনিবেদিত বস্তু গ্রহণ করি, তার দ্বারা আমার ভিতরে শুদ্ধতা ব্যাহত হয়।
এবং বলছেন যে মহাপ্রসাদ চিন্ময়, এটা অলৌকিক শক্তি সম্পন্ন, ওটা অন্য কি হয়ে যায়, ব্রহ্ম হয়ে যায়। এই জন্য বললেন যে বিষয় তরঙ্গের নিবৃত্তি হয়। কি সুন্দর শব্দ দিয়েছে, ভগবানের প্রসাদ নিলে বিষয়ের যে তরঙ্গ নিবৃত্তি হয়। একটু প্রসাদ পাওয়ার জন্য কত বড় বড় শেঠ ধনশালী লোকজন মন্দিরের সামনে হাত পেতে দাঁড়ায়, কেন? ওই প্রসাদ পেলে ভেতরে আর বিষয়ের তরঙ্গ ছেদন হয়ে যায়। আজ না পারি, কাল না পারি, একটা সংকল্প কি মনে মনে করেছেন? যারা মন্দিরে আসেন, দীক্ষা নিয়েছেন যে প্রভু আমি এবার অন্তত এই দামোদর মাসে একটু প্রসাদ পাবো, এই দামোদর মাসে আমিষ পাবো না। 2-4টা মাস বছরে এভাবে পালন করুন না, মনে মনে সংকল্প করুন না, প্রভু অনেক হয়েছে, জিউ ভাই তো অনেক কিছু দিলাম, কিন্তু তোমাকে নিবেদন করে কবে একটু প্রসাদ পাবো, এরকম একটু সংকল্প হৃদয়ে জাগা। অনেক দিন ধরে সঙ্গ করছি আমরা, অনেক দিন ধরে অনুষ্ঠানে আসি, যাগযজ্ঞে যাই, কিন্তু না, প্রসাদ ভোজি হওয়ার হলো আর এই জন্মে আর হয়েছে। বৃদ্ধকালে তো তখন ডাক্তারই বল দেবে মাথা ঘুরছে, পড়ে যাবে, যাও এগুলো সেবা করো। এই জন্য অনিবেদিত কোনো বস্তু পাওয়া উচিত নয়। নিবেদিত বস্তু পেলে বিষয় তরঙ্গ থেমে গিয়ে ভগবানের চরণে প্রসাদে ভক্তি হয়, এটা অবশ্যই হয়। আর আরো একটি জিনিস আছে প্রসাদের থেকে, হলো মহাপ্রসাদ। প্রসাদটা ভগবানে নিবেদিত হলো, কোন ভগবানের শুদ্ধ ভক্ত ওটা আস্বাদন করলো, সেই আস্বাদন উচ্ছিষ্টের নাম হলো মহাপ্রসাদ। মনে আছে তো, কালিদাস গিয়েছিলেন ঝোলু ঠাকুরের কাছে, একটা আম নিয়ে গেছেন, দুজনেই বৈষ্ণব। আম নিয়ে গেছেন যে আমটা যাতে ঠাকুরের সেবায় আপনি দেন। এখন উনি আমটা দিয়েছেন, আমটা দিয়ে করেছেন কি, ওনার ঘরের পিছনে গাছের আড়ালে উনি লুকিয়ে আছেন, চলে যান। ওই আমটা ওনার স্ত্রীকে দিয়ে রাধা মাধবের ভোগ হয়েছে, ভোগ হওয়ার পরে প্রসাদ হওয়ার পরে দুজন পেয়েছেন। আমের আটিটা চেটে চেটে রসাস্বাদন করে ওই যে যেখানে ফেলা হয়, হ্যাঁ, উচ্ছিষ্টাদি ফেলা হয়, সেই গর্তে ফেলে দিয়েছে। আর কালিদাস হনুমানের মতো এসে লাফ দিয়ে সেই গর্ত থেকে, উচ্ছিষ্ট জায়গা থেকে আটিটা অধরামৃত বৈষ্ণবের এবং মহাপ্রসাদ জ্ঞান করে যেই চুষতে শুরু করেছেন, 2-4 বার জিউ ভাই আস্বাদন করতে করতে প্রেম পেয়ে গেলেন, ভক্তি পেয়ে গেলেন, নৃত্য করতে লাগলেন। এই জন্য ভক্তের উচ্ছিষ্ট মহাপ্রসাদই পেলে ভক্তি সঞ্চারিত হয়, আর এটি না পেলে প্রত্যব্যয় হয়। এটি যদি উপেক্ষা করি তাহলে প্রত্যব্যয় হয়। শুধু ভক্তগণ, পাদস্বাদ, পাদ্য আস্বাদ। আমাদের মানসিক কষ্ট হচ্ছে কি, শারীরিক কষ্ট হচ্ছে? তাহলে মন দিয়ে শুনুন কি করে ভক্তি সঞ্চারিত হয় আমাদের মধ্যে। একটু আগে কি বললাম, প্রসাদের কথা। এবার কি বলছেন, পাদ্য সাধ। পাদ্য সাধ মানে হরির চরণামৃত পান করা। এই একটা জিনিস দেখবেন, যারা বিশুদ্ধ ভক্ত, যারা অনুভবী শাস্ত্র ভক্ত, তারা মন্দিরে গিয়ে আগে কি চায়, আমাকে একটু অন্ন প্রসাদ দিন, ওটা দিন, তাই দিন, কি চায়, চরণামৃত। এইটা খেয়াল রাখবেন, যখনই কোন মন্দিরে যাবেন, পূজারীর কাছে, আচার্যের কাছে আগে কি চাইবে, চরণামৃত। এই জন্য প্রত্যেক শ্রীমন্দিরে যেখানে নিত্য সেবাদি হয়, পরিচর্যা হয়, সেখানে দেখবেন মন্দিরে যে সোপান আছে, সিঁড়ি আছে, ওখানে পাত্রে চরণামৃত, অভিষেকের চরণামৃত থাকে। এই চরণামৃত কি হয়, ভক্তি রসামৃত সিন্ধু পদ্মপুরাণে উল্লেখ আছে, ন দানান্না হরি যে সংসাহদায়না সুঅর্চনম তে অপি পাদদকং প্রীত্তা ওজান্তি পরমাং গতিম। খুব লক্ষ্য করতে হবে, এক একটি শব্দ যেন অন্যদিকে, আমার বর্ণমূল থেকে অন্যদিকে না যায়। বললেন যারা দান করেন, হোম করেন, বেদ পাঠ, দেবর্চনা কিছুই করেন না, ধরুন এগুলো করেন না, অনেকেই করেন, অনেকেই আমরা এগুলি করি না। যারা দান, হোম, বেদ পাঠ, দেবর্চনা কিছুই করেন না, তারা যদি
শ্রীহরির পাদদাব চরণামৃত পান করেন, তাহলেও তার পরম গতি বৈকুণ্ঠ গতি হয়ে যায়, পরম গতি হয়ে যায়। দান করেন না, বেদ পাঠ করেন না, হোম করেন না, দেবতার অর্চন করেন না, অথচ যদি সে শ্রীহরির চরণামৃত ভক্তি করে পান করে, সে পরম গতি প্রাপ্ত হয়। এগুলি শাস্ত্রের কথা, পদ্মপুরাণে বলছেন। এই জন্য শ্রীমন্দিরে গিয়ে আগে যারা প্রতিদিন বিগ্রহ অভিষেক করে, ওই চরণামৃত পান করে, তাদের গতি তো হবে। এই জন্য মন্দিরে গিয়ে আগে চাইবেন, আমাকে একটু ফল প্রসাদ দিন, চিড়ে প্রসাদ দিন, অন্ন প্রসাদ দিন, আগে চাইবেন। আর শাস্ত্রে বলছে ভক্তি ভরে চরণামৃত পান করলে অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অকাল মৃত্যু, কত রোগ ব্যাধি আসতে পারে না। আমরা তো আর চরণামৃত পাই না, আমরা পাই জল। আমরা কি পাই? জল। কিন্তু ভগবানে নিবেদন করলে সেই জলটাই হয়ে যায়। দেখুন চরণামৃতের মহিমা দেখুন। আপনি এক গণ্ডুর জল হাতে নিয়ে পান করলেন, তাতে কি আসে? এদিকে আর তৃষ্ণা দূর হয়। কিন্তু ওই সামান্য জল, অসামান্য রাধা মাধবের চরণ অভিষেক করে যদি হাতে নেন, তাহলে একটু আগে যা জল ছিল, এখন কি জল থাকলো? এখন হয়ে গেল চরণামৃত। এই জন্য বললেন যে আপনি চরণামৃত মন্দিরে গিয়ে নিবেন, কারণ যারা অর্চন করেন সেবায়, তারা গিয়ে আগে ভগবানের অভিষেকের তারা চরণ, ভগবানের চরণ বিধৌত করেন, অভিষেক করেন। এই জন্য চরণামৃত আগে। আমাদের আর হতে রুচি হয়েছে, দাও একটু ওই প্রসাদ দাও, এই প্রসাদ দাও। চরণামৃত আমরা ঠিক চাই না, কিন্তু চরণামৃত চাইতে হবে। আর কি বলেছেন? সৌরভ গ্রহণ। সৌরভ মানে সুগন্ধ গ্রহণ করতে হবে, এতেও ভক্তি হবে। ভক্তি কত সহজ করে 64 অঙ্গে বলেছেন গোস্বামীগণ। আচ্ছা, এই যে আমাদের কলের ধারে গেছেন আপনারা, আসতে গিয়ে নিশ্চয়ই বাইরে থেকে এসে হস্ত পদাদি ধৌতের জন্য, ওখানে দেখবেন কামিনী ফুল পড়েছে, গেলেই আপনি মোহিত হয়ে যাবেন। ওই সুগন্ধ নাসিকা দ্বারা ভেতরে গেলেই দেখবেন একটা দিব্য গন্ধের দ্বারা অনুভূতি হবে কামিনী। দেখেন ফুলের গন্ধ নাসিকায় আসলে না কেমন সুন্দর লাগে। তেমন বলছেন শ্রীমন্দিরে যে আরতি হয়, এই যে পুষ্প দিয়ে আরতি হয়, ধূপ দীপ দিয়ে আরতি হয়, ওটা ভগবানকে প্রদর্শন করা হলো। ওর যে গন্ধটা যদি নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করে, তো আপনার ভক্তি হয়ে যাবে, শুদ্ধ ভক্তি প্রবেশ করবে। এই জন্য মন্দিরে গিয়ে ভগবানের দিব্য পুষ্প, মাল্য, ধূপ দীপের এটা দিয়ে গ্রহণ করলে কি হবে না, আপনার ভেতরে ভক্তি সঞ্চারিত হবে। এই জন্য বলছেন যে সৌরভ গ্রহণের মহিমা শাস্ত্রে এভাবে লিখিত আছে। ওই যে দেখবেন পুষ্প আরতির পর সবার নাসিকায় দেয়া হয়, কারণ কি ওই বিশিষ্ট সারবত বললেন যে শ্রীহরিতে নিবেদিত ধূপ উচ্ছিষ্টের আগ্রাণ সংসার রূপ সর্বদ্রষ্ট ব্যক্তির বিষ নাশক নশ্য কর্মাহা। সংসারে কোন ব্যক্তির যদি সর্বদংশন করে, তাহলে ওঝা এসে যে ওষুধটা দেয়, যেমন বিষ সংশোধন করে দেয়, তেমনি কামনা বাসনা অভক্তির যে বিষ আছে, ওই ঘ্রাণ ভেতরে যাওয়ার সাথে সাথে সেই বিষয় বিষও সংশোধন হয়ে যায়। কত কুঘ্রাণ গেছে নাসিকার দ্বারা, ওইটি ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আর হয়ে যায়। তারপরে বলছেন শ্রীমূর্তি স্পর্শ। শ্রীমূর্তি স্পর্শ, এই যে আমরা তুলসী বন্দনা পরিক্রমা করে দেখবেন তুলসীকে স্পর্শ করি। আর যারা পবিত্র হয়ে আসেন, স্নাদি মালা তিলক হয়ে আছেন, তারা বিগ্রহকে স্পর্শ করতে পারেন। শুদ্ধ পোশাকে শুদ্ধ স্নানীকৃত করে তিলক মালা নিয়ে যদি আসমন করে বিগ্রহ, অর্চা বিগ্রহ, যেখানে বিগ্রহে অর্চন হয়, ওটা দর্শন স্পর্শনের দ্বারা ভক্তি হয়। স্পর্শ করলে দীক্ষিত ব্যক্তি মাত্রই অর্চন করতে হবে। আমাদের একটা সমস্যা হলো, আমি তো নিজে দোষী অপরাধী, তা আপনাদের কি করে বলি, সেটা হলো যারা দীক্ষা নিয়েছেন তাদের অবশ্যই বিগ্রহকে একটু অর্চন করতে হবে। আমাদের দেশের শুধু আমরা এরকম মনে করি, অনেকেই আছি আমরা, যে মায়েরাই ঠাকুর ঘরের কাজ
শুধু করবে বা ফুল জল তাদের দেওয়ার কথা। কিন্তু দীক্ষিত ব্যক্তি মাত্রই প্রতিদিন না পারলেও মাঝে সাঝে অন্তত বিগ্রহকে ফুল তুলসী একটু দিয়ে অর্চন করতে হবে। আর এই অর্চনের মাধ্যমে কি হয়? বিগ্রহ স্পর্শ হয়, আর এই স্পর্শের দ্বারাও ভক্তি হয়। এবং শ্রী ভগবান সর্বসালগ্রাম শিলাত্মক দ্বিজ স্ত্রী ভীষ্ম শূদ্রশ্চ পূজ্য ভগবত পর। অর্থাৎ শালগ্রাম শিলাত্মক ভগবত পরায়ণ দ্বিজ স্ত্রীলোক শূদ্র সকলেই অর্চনীয় ভগবত পরায়ণ। এর বলার তাৎপর্য হলো যারা ভগবত ভক্তিহীন তারা শালগ্রাম অর্চনে অধিকারী। যাদের যাদের বলা হয় ভক্তি নাই, শূদ্রাদির কথা বলা হয়, কেউ তো ছোট নয় কৃষ্ণ ভজনে, তারাও শালগ্রাম শিলা অর্চন করলে তাদেরও সদাচার নিষ্ঠ হয়ে যায়, তারাও ভগবত পরায়ণ হয়ে যায়। এই জন্য বিগ্রহকে স্পর্শ, বিক্রির চরণে একটু ফুল তুলসী দিয়ে স্পর্শের মাধ্যমে ভক্তি হয়ে যায়। একবার এক মহাত্মা গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি নারায়ণ শিলার মহিমা কীর্তন করছেন কয়েকদিন ধরে। তো সেখানে একটা কিশোরী যুবতী মেয়ে ঘরে বসে বসেই নারায়ণ শিলার ভগবান মূর্তির মহিমা শ্রবণ করতেন। আর যখন সেই সাধু চলে যাবে তার চরণে এসে পড়েছে, সাধু বিগ্রহের এত মহিমা, নারায়ণ শিলার এত মহিমা, আমাকে আপনার এই শিলা, এই বিগ্রহ দিয়ে যান, আমি আমার মন প্রাণ সঁপে দিয়েছি, আমি আজ থেকে বিগ্রহ সেবা করব। এখন ওনার আগ্রহ দেখে ইনি মনে করছেন এটা তো আমার সেবিত বিগ্রহ, এটা তো তাকে দেওয়া সম্ভব নয়। আবার বলছেন যে এটা আমাকে দিতেই হবে, আপনার শ্রীমুখে নারায়ণ শিলার মহিমা শুনে আমি প্রাণ জেগেছে, আমি একটু সেবা করব। তখন ওর আগ্রহ দেখে উনি কি করলেন জানেন? মনে করলেন ওকে তো একটু কিছু বুঝিয়ে যেতে হবে, আমার বিগ্রহ সেবিত আমি তো দিতে পারবো না। তখন কি করে, বাইরে রাস্তার পাশে একটা শিলা ছিল, শিলা মানে পাথর, সেই পাথরটা এনে ঘষে মেজে, ওটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করেনি, ওইটা হাতে দিয়ে বলছেন আজ থেকে এই হলো তোর ভগবান, এই হলো তোর বিগ্রহ। তো বলছেন আমার এই বিগ্রহের নাম কি? তো উনি নাম দিলেন যে শিলপিল্লা ভগবান। কি বললেন? ওই দেশের ভাষায় শিল মানে পাথর, তো বলে শিলপিল্লা ভগবান। ওই যুবতী কিশোরী সরল প্রাণে বিশ্বাস করে ওই শিলপিল্লা ভগবানকে প্রতিদিন জল তুলসী অর্চন চোখের জলে দিয়ে যেতে হলো। এত ভাব এসে গেল, এত অনুরাগ এসে গেল, রাত্রে শোয়ার সময় বুকের মধ্যে নিয়ে থাকেন, আমি তোমাকে ছেড়ে থাকবো না। এই করতে করতেই তার অনুরাগ এলো, বিবাহ ঠিক হলো। ও মা, যার গলে মালা দিয়েছে সে আবার ভগবান বা বিগ্রহ বিশ্বাস করে না। এই যে গাড়িতে করে যাচ্ছে, তো ও কি করেছে জানে? এত ভালোবাসা জন্মে গেছে এই বিগ্রহ শিলপিল্লে ভগবান। কোথায় শিলপিল্লে? একটা পাথরই তো সাধু দিয়েছেন যে ও বাজবে না, সেটাতেই অর্চন করতে করতে এত অনুরাগ এসে গেছে, ও বুকের মধ্যে করে কাঁদছে স্বামীর দিকে একবারও। স্বামী বলছে বারে, বিবাহ হয়ে গাড়িতে চলে যাচ্ছে তারা দিরাগমনে, তো ওর বুকের মধ্যে এই জিনিসটা আসনের মধ্যে কি, ওই দিকেই কাঁদছে, ওই চেপে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে ওই পাথর ওর কাছে, আর কি ওর কাছে পাথরে দড়ি। ও করেছে কি, একটা ব্রিজ পার হওয়ার সময় নদীর ওপরে যে ব্রিজ থাকে ওইটা কেড়ে নিয়ে সেই নদীতে ফেলে দিয়েছে। হ্যাঁ, খেয়ে কাজ নেই, এক পাথর বুকে নিয়ে শোক করে। ও তো নাস্তিক, ও তো ভগবান বিশ্বাস করে না। কি বলবো, মেয়েটা ওই অনুরাগে 2 দিন কিছু মুখে জলও দেয়নি, কারোর সাথে কথাও বলেনি, এবং 2 দিন অঝরে কাঁদছে, মুখে জল পর্যন্ত। ওই পুরুষের বা তার স্বামীর পিতার কাছে এই সংবাদটা পৌঁছে গেল, 2 দিন জল অন্নবিহীন ঘরে বসে কাঁদছে। শ্বশুর ছিল বুদ্ধিমান, এটা কিন্তু সত্য ঘটনা। শুনুন যে ভগবানের বিগ্রহ অর্চন করলে কি হয়, তো কতটা অনুরাগ ভক্তি হয়, ভগবান প্রাপ্তি হয়ে যায়, প্রেম ভক্তি হয়। শ্বশুর বুদ্ধিমান, তিনি এসে বলছেন মা বড় অন্যায় হয়েছে তোমার উপরে, তুমি কিছু অপরাধ নিও না, জল অন্ন মুখে দাও।
তুমি অসুস্থ হলে কি জবাব দেব তোমার পিতামাতার কাছে? বললেন, আমার ঠাকুরকে আমার কাছে না আনলে আমি এইভাবেই মৃত্যুবরণ করব। কতটা অনুরাগ দেখুন। তখন কি বললো? ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল কি, ঠিক আছে মা, আমি ধীবর জেলেদের ডেকেছি, জাল নিয়ে যেখানে ফেলেছিল, চলো নদীর কোলে গিয়ে আমরা সেটা খুঁজে আনবে। আচ্ছা, ওইভাবে সান্ত্বনা দিচ্ছে। ওকে আর পাওয়া যায় নদীতে ফেলে দিলে? ওনার স্বামী তখন বলছেন, আবেগের আর জায়গা পাও না, না নদী থেকে খোঁজে। আচ্ছা, তোমার বিগ্রহ যদি তোমার কাছে ফিরে আসে তখন আমিও বিশ্বাস করবো যে উনি ভগবান। চলো নদীর ধারে চলো। এই সমস্ত ধীবরদের ওই মন বসানোর জন্য, না খেয়ে তো মরে যাবে, অপরাধ হবে, ওর মন রক্ষার জন্য ধীবররা জাল ফেলে বহুক্ষণ 1-2 ঘন্টা যখন বলে পাওয়া গেল না, তখন স্বামী উপহাস করে বলছেন, তা ভগবান যদি তোমাকে এত ভালোবাসেন আর তুমিও যদি এত ভালোবাসো, বলো না ফিরে আসো। ভগবানের পক্ষে তো সব সম্ভব। করতম অকর্তম সর্বদা করতম অন্যতা করতম ভগবান, তিনি তো সবই পারেন, ফিরে আসতে বলো। তখন নদীর কূলে গিয়ে এই বধূ আঁচল পেতে ডাকছে, হে শিল্পী, হে ভগবান, তুমি তো সর্ব অন্তর্যামী, তুমি সচ্চিদানন্দময়, তুমি কৃপা করে আমার আঁচলে ফিরে এসো, তোমায় ছাড়া আমি বাঁচব না। এই যে ভালোবাসাটা, এই যে অনুরাগটা, এটাই হলো ভক্তি। ছেলে মেয়ে সংসারের জন্য আমাদের কত অনুরাগ। একটু বাড়ি ফিরতে দেরি করলে, স্কুল থেকে দেরি করলেই মা 10 বার রাস্তায় যায়। এইরকম টান ভগবানের প্রতি যখন আসবে, মহাপ্রভুর প্রতি যখন আসবে, এরই নাম ভক্তি। দেখবেন ছেলে মেয়ে স্কুল থেকে দেরি করলে 10 বার রাস্তায় গিয়ে উকি মারে, ছেলেটা আসছে না কেন, বর্ষায় ছাতি নিয়ে যায়নি, জলটা নিয়ে গেছে তো। এই ভালোবাসাটা ভগবানকে দিয়ে দেখুন, জগতে সব মিলবে, সব পাবেন। ও চোখের জলে যখন ডাক দিয়েছে, কি হলো জানেন? সেই ছোট্ট সিংহাসনে স্রোতের বিপরীতে ভগবান ভাসতে ভাসতে তার আঁচলে উঠে এলো, তার আঁচলে উঠে দেখা দিল। বিস্ময়কর চোখে সবাই দেখলো যে ভক্ত ভগবানের কি অপরূপ মিলন। সেই দিন থেকে তার স্বামী, শ্বশুর, পরিবারের সবাই ভক্তিময় হয়ে গেল। ভগবানের সেবায় তাদের বিশ্বাস এলো। এই জন্য একটু বিগ্রহ সেবা এগুলি করতে হবে, তাদের জীবন ধন্য হবে। এবং ভগবানের বিগ্রহ দর্শন করলেও শ্রী বিগ্রহকে দর্শন, দেখেন মন্দিরে এসে প্রণাম দিয়েই চলে যেতে নেই। আর একটা মায়ের ওখানে গেলেন ভগবান শঙ্কর, গিয়ে ওখানে দাঁড়াতে হয়, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন মনে অনুরাগ নিয়ে তাকে দেখতে হয়। রাধারানীর চরণ কত সুন্দর, শ্রী গোবিন্দের কমল বদন কত মন অভিরাম, কত সুন্দর, এগুলো দেখতে হয়। মন্দিরে একটা প্রণাম ঠুকেই অন্য জায়গায় যেতে নেই, অন্য মন্দিরে যেতে নেই, ওখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়, মনের ভাবনাটা জানাতে হয়, শ্রীমূর্তিকে মনের অনুরাগ দিয়ে দেখতে হয়। দেখবেন যে যাকে ভালোবাসে, তার বাইরের রূপ সৌন্দর্য না থাকলেও তার কাছে সে সুন্দর। কারণ যে যাকে ভালোবাসে, সেই প্রিয়া বা প্রিয় তার কাছে সুন্দরই দেখায়। কুৎসিত কালো সন্তান কি মায়ের কাছে অসুন্দর হয়? কোনোদিন হয় না, কারণ তার প্রতি অনুরাগ, ভালোবাসা। তেমন বিগ্রহকে দর্শন করতে হয়। শ্রীরাম বৃন্দাবনে কেন মানুষ যায়? আজও গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা মুরারি মোহনকে দেখলে মনে পড়ে সেই ঘটনা। প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। তিনি আশাশুনিতে এক ভক্তের গৃহে দীক্ষা দিচ্ছেন। এই জীবাধম ওনার চরণে প্রণাম জানাতে গেলে উনি বড় আদর করে পাশে বসালেন, মঙ্গলজি এখানে বসো। বসিয়ে দীক্ষার মধ্যে উনি কত কথা বলছেন। দীক্ষাটা স্থিমিত করে তখন শ্রীধাম কেশিঘাটে মুরারি মোহনের 64 মহন্তের ভোগ হচ্ছে, আর বাবাকে লাইভে সেটা মোবাইলে দেখাচ্ছে। সম্ভবত সুবল দাদাজি দেখাচ্ছেন, এটা শ্রীমৎ সুবল দাদাজি মহারাজ দেখাচ্ছেন। বাবা তখন হঠাৎ আনন্দে শিশুর মতো লাফিয়ে বলছে, দেখো মিল্লমঙ্গল, আমার মুরারি মোহন কেমন হাসছে দেখো। উনি বলতে বলতে হাসছেন। সত্যি সত্যি সেই মোবাইলের মধ্যেই যখন দেখছি মুরারি মোহন যেন কেমন উৎফুল্ল হয়ে আসে, সেটা এখনো আমার নয়নে লেগে আছে। তো বিগ্রহ দর্শনে মনের মাধুরী মিশিয়ে দেখতে হয়, প্রিয়তা এনে দেখতে হয়। দেখবেন বিগ্রহ যেন হাসছেন।
এই যে শারদীয় দুর্গাপূজায় অষ্টমীর আরতি যারা মায়ের মুখটা দেখেন, কি দেখেন? মৃত্তিকাময়ী না, তখন চিন্ময় মা যেন হেসে উঠেছেন, তাই না? মনের অনুরাগ দিয়ে দেখতে হয়। যাই হোক, আমরা অন্যদিন এ প্রসঙ্গে আবার আলোচনা করব। এভাবেই ধীরে ধীরে আমাদের ভিতরে ভক্তি আসবে। আর ভক্তি না এলে কিন্তু কোনো কিছুই ভগবান, ভক্তিহীন জন্ম জন্মান্তরের দান যোগ্য তপস্যাও ভগবান গ্রহণ করবেন না। ভক্তিহীন বস্তু হলো লবণহীন সবজির মতো, পেতে পারবেন না, আস্বাদন হবে না। লবণহীন সবজি অন্ন যেমন স্বাদ লাগে না, তেমন ভক্তিবিহীন কোন জিনিস ভগবান গ্রহণ করে না। আজকের অনুষ্ঠানের একটি বিশেষ বিষয় হলো আমাদের ফেনীতে, ওনার নাম জনার্দন সাহা ভক্ত প্রবাদ, তার সহধর্মিণী পরমা ভক্ত ভগবানের সাধুগুরু বৈষ্ণব বলতে তারা একেবারে নিবেদিত। তো তাদের বংশে তার সন্তানের একটি পুত্র সন্তান হয়েছে। তিনি প্রেমানন্দ ধনঞ্জয় আমাদেরকে বড় ভালোবাসেন, সঙ্গের ছেলেদেরকে বড় ভালোবাসেন। তো তিনি বলেছিলেন, বাবা একটু বৈষ্ণব সেবার জন্য বাচ্চাটা জগতে এসেছে সদ্য, তার যাতে শুদ্ধ ভক্তি হয় সেই প্রার্থনার জন্য তিনি কিছু অর্ঘ্য পাঠিয়েছিলেন। আমি ভাবলাম সেই অর্ঘ্য আমরা কেন, সকলে মিলে যদি একটু ভোগরাগ ভগবানকে দিয়ে একটু ভাগবত হয়, তাহলে আপনাদের সকলের আশীর্বাদ তার বংশের এই উত্তর পুরুষ গোপালের প্রতি আশীর্বাদ বর্ষণ হলে সে ভবিষ্যৎ জীবনে যাতে একজন শুদ্ধ, ভদ্র, গণ্যমান্য এবং ভগবানের প্রিয় অনুরাগী ভক্ত হয়ে উঠতে পারে, এই প্রার্থনার নিমিত্তে আজকের অনুষ্ঠান আমরা শ্রী গৌর গোবিন্দ রাধারানীর চরণে উৎসর্গ করলাম। আপনারা সকলে প্রার্থনা করবেন ফেনীর এই জনার্দন সাহা এবং তার স্ত্রী সহধর্মিণী, তাদের পুত্রের যে পুত্র উত্তর পুরুষ এসেছেন সে যেন শুদ্ধ ভক্তিমান হয়, ভজনশীল হয়। এই প্রার্থনা জানিয়ে আমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো হরিকথার এখানে পূর্ণ বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীতে শ্রীমন্দিরে আমরা হরিকথায় ব্রতী হব।